আজকে আমার কাছে একজন আঙ্কেল আসছে ওনার গাড়ি নিয়ে। উনি বলছে তো ওনার দুইটা রিংয়ে দুইটা নতুন চাকা লাগাই দিতে হবে। তো আমি প্রথমে চাকাটা আমার মেশিনে তুলে নিচ্ছি যাতে আমি খুলে ফেলতে পারি। হাতুড়ি বা অন্য কোনো ওয়েতে যদি খুলতে যায় তাহলে আমার রিংয়ে বা হচ্ছে খারুতে দাগ লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এই কারণে আমি কী করছি, আমার মেশিনে তুলে ফেললাম। এখন আমি একটু খারুতে ময়লা জমছে এই বৃষ্টি বাদলের দিনে, তো আমি ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে টায়ারে বা রিংয়ে ময়লাগুলো লাগতে না পারে। এখন আমি চাকা খোলার প্রসেসিং শুরু করব। তো প্রথমে আমি একটু ঘুরাই নিব যাতে খারু থেকে চাকাটা একটু নিচে নামে, আমার যাতে খুলতে সুবিধা হয়। তো আমি ঘুরাচ্ছি। হ্যাঁ, এখন আমার নামানো হয়ে গেছে। একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম যাতে একটু লুজ নিচের দিকে নামে যায়। এই বাড়িতে কোনো রকমের ক্ষতি হবে না, এটা হালকা বাড়ি। ওনার অনেক দিন যাবৎ চাকাটা পরে থাকাতে স্পেয়ার চাকা হিসেবে তো একটু জাম হয়ে গেছে, এই কারণে সামান্য একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম আমি। তো আমি এখন খারুটা খুলে ফেললাম। খারু নিচে নামাই দিব, মেশিনের সাথে একটু আটকে গেছে। তো আমি মেশিনটা একটু উপরে তুললাম। আমার খারুর খোলা কমপ্লিট। আমি মেশিন থেকে চাকাটা নামাই ওই পাশ দিব যাতে ওই পাশ থেকেও চাকাটা নিচের দিকে নামাই ফেলতে পারি। তো আমার চাকা মেশিন থেকে আলাদা করতেছি, আবার মেশিনে লাগাইতে হবে। তো আমি চাকাটা প্রথমে ঘুরিয়ে নিলাম, এবার পজিশন মতো এনে আমি মেশিনে বসাই দিচ্ছি যাতে আমার চাকাটা মেশিনে শক্তভাবে ধরতে পারে। তো এখন মেশিন দ্বারা আমি উপরের দিকে তুলতেছি চাকাটা নামানোর জন্য। আসলে একটা কথা না বললেই নয়, অনেক সময় আমাদের দেখা যায় 3-4 মাস চাকা যদি স্পেয়ার চাকা বা কোথাও পড়ে থাকে, এই চাকাটা অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন আমার হয়েছে এটা, আমি মেশিন দিয়ে চাপি নামাচ্ছি তারপরে নামতেছে না। এটার কারণ হচ্ছে এটা অনেকটাই জাম ছিল অনেক দিন পরে থাকাতে। ওনাকে আমি জিজ্ঞেস করছি, আঙ্কেল আপনার চাকা কয়দিন যাবৎ ব্যবহার করেন না? উনি বলে 3-4 মাস। তো আমি তো শুনে পুরাই অবাক, উনি 3-4 মাস যাবৎ এই চাকাটা ব্যবহার করেন না, এই কারণে আমার মেশিন দ্বারাও খুলতে অসুবিধা হচ্ছিলো। তো আমি একটু চাকাটা নামাইলাম, এই যে দেখেন আমি মেশিন দ্বারা নামাচ্ছি আবার উঠে যাচ্ছে, এটা হচ্ছে একটা বড় মুশকিল। তারপর আমি কী করছি, একটু চাকাটা আবার চাপিয়ে দিছি মেশিন দ্বারা। তো মেশিন দ্বারা না চাপার পরে আমি কী করছি, অল্প নামসার বাতাস দিয়ে একটু প্রেশার দিছি। তো প্রেশারের কারণে একটু ফুলে চাকাটা যখন আমার বাতাস ছাড়ে দিছি নিচের দিকে নেমে গেছে। তো এই যে নামাচ্ছি আমি, আসলে ওই বাতাস দেওয়ার মুভমেন্টটা ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই, তো কিছু মনে করবেন না। ওইটা সহ দেখানোর ইচ্ছা ছিল আপনাদের, চাকা অনেক দিন পরে থাকলে কী অবস্থা হয়। তো একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তখন বাতাস দিছিলাম, তো ভিডিওটা উঠে নাই, তারপরও একটু ফাস্ট করে দিয়েছি আপনারা যাতে দেখতে সুবিধা হয়। আসলে মেশিনটা অপারেটিংয়ের এখনও সিস্টেমটা আমি বুঝে উঠতে পারতেছি না, এই কারণে একটু সময় লাগতেছে। পরবর্তী করতে করতে আসলে এই সময়টা আমার লাগবে না। এই যে চাকাটা নামাই ফেলছি, রিংটা এখন মেশিন থেকে আলাদা করে ফেলবো যাতে আমি চাকাটা মেশিন থেকে বাইর করতে পারি। তো আমার সাথে আমার একজন ড্রাইভার ভাই আমার রিংটা নামাতে সাহায্য করলো। তো এখন আমি ওনার নতুন চাকা লাগানোর জন্য নতুন চাকার এই ইয়াগুলো খুলে ফেলছি, বাধাগুলো। তো এখন আমি চাকাটা প্রস্তুত করব যাতে আমি রিংয়ে ফিটিং করতে পারি। এই যে আমার চাকাটা প্রস্তুত করা শেষ, আমি রিংটা সেন্টার মতো নিয়ে আসবো যাতে চাকাটা খুব সুন্দরভাবে বসাইতে পারি। এই যে আমি সেন্টার মতো নিয়ে আসছি, এখন একটু চাকাটা এদিক সেদিক ঘুরাই বসাই দিব যাতে সেন্টারটা মাঝ বরাবর থাকে, যাতে পরবর্তী আবার লাড়াচাড়া করতে না হয়। আসলে আমার হাত কেটে গেছিলো ওই দিন ওয়ার্লিং করার সময়, একটা লোহা এসে হাতে পরাতে হাত কেটে গেছে। তো ব্যান্ডেজটা মেনুতে দেওয়ার উদ্দেশ্য ছিল এখানে বালি না পড়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পরে দেখি ব্যান্ডেজটা খুলে আমার হাতের কবজি বরাবর চলে আসছে। তো
আমার চাকাটা রিংয়ে বসানো কমপ্লিট। এখন শুধু আমি খারুটা বসাবো, খারুটা বসা এখানে লাগাই দিয়ে বাতাস দিয়ে ওনাকে দিয়ে দিব। চাচা আমাকে একটাই কথা বলছে, উনি বলে তোমার মেশিন দ্বারা খোলাতে আমার একটা সুবিধা হয়েছে, যাতে আমার রিংয়েও দাগ লাগলো না, খারুতেও দাগ লাগলো না। অনেক সময় দেখা যায় খারু বা রিং খোলার সময় ওনার রিংয়ে দাগ পড়ে যায়, খারুতে দাগ পড়ে যায়, অনেক সময় ভেঙেও যায়। তো এই রিস্কটা না নেওয়ার জন্য আমরা মেনে তো মেশিনটা বসাইছি, আর সময়টা কম বাঁচার জন্য, যে মিস্ত্রি যাতে কাজ করতে অসুবিধা না হয়। অনেক সময় 2-3টা চাকা খুললে গায়ের অবস্থা খারাপ হয়ে যায়, এই কারণেই মেশিনটা মেনতে বসানো। তো আমি এখন চাকায় বাতাস দিচ্ছি, যাতে চাকাটা আমি ওনাকে ভালো করে ফিটিং করে বসাই দিতে পারি ওনার গাড়িতে। তো এই কারণে আমি বাতাস দিয়ে ভালো করে এদিক সেদিক নেড়ে চেড়ে খারুটা বসাচ্ছি। আমাদের এই দোকানটা হচ্ছে ফুয়েল প্লাস অপোজিটে ভূতের দোকান। এখানে অনেকটা জায়গা আছে, আপনাদের গাড়ি রাখার জন্য 3-4টা গাড়ি একসাথেই রাখা যাবে, পুলিশের কোনো ঝামেলা হবে না। তো আমাদের এখানে জায়গা আছে, জায়গার মধ্যেও আপনি গাড়ি ঢুকাতে পারবেন।